তোমরাও লক্ষ্য করেছো যে তোমরা যখন ক্যাপকাটে এডিট করতে যাও তোমাদের সবার সামনে এই সমস্যাটাই আসে, আর এই প্রবলেমের জন্য সব ক্রিয়েটারের মাথা খারাপ করে দিয়েছে এখন। আর এই ভিডিওর সমস্যার সমাধান করা একদম সহজ। আমি আপনাদেরকে দেখাবো যে কি করে ক্যাপকাটে নো ইন্টারনেটের সমস্যাটা সমাধান করতে হয়। এর জন্য ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বলে সরাসরি আমাদের ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করে। এরপরে আপনারা আপনাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে আপনারা ফোনটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা দেখতে পাবেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা, এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা আবার হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে একটা ভিপিএন নেওয়াতে হবে, এবং ভিপিএনটি আপনাদের সবথেকে ভালো ভিপিএন উপকারিতা এবং সেটি সবথেকে ভালো কাজ করছে এমন একটি ভিপিএন বলবো। এর জন্য আপনাদের সরাসরি প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে খুঁজতে হবে, এবং প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে খোঁজার পরে সেটাকে ওপেন করে নেবেন। হ্যাঁ, ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সবার প্রথমে ফোনের সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন PAWXY VPN। আমার এখানে সমস্যা হচ্ছে, একটু ফোনটা স্লো হয়ে গেছে, তাই আপনারা একটু পরেই সার্চ করবেন PAWXY VPN, দেখবেন সেটা চলে আসার পরে দাঁড়ান আমারটা আগে আসুক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন চলে এসছে, এই দেখেন আমার ডাউনলোড করাই আছে, এবং আপনারা এই ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পরে আপনাদের সবার প্রথমে 2-3টে সেটিং অন করতে হবে, এটা বলে দেবো। আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিনে আসার পর সবার প্রথমে আপনি এই ভিপিএনটাকে অন করে নেবেন। অন করার পরে দেখতে পাবেন, দাঁড়ান দেখাচ্ছি, একটু আপনি এই যে ভিপিএনটিকে কেটে দেবেন। এইগুলো যা যা দেখাচ্ছি তাই তাই অন করে নেবেন। হ্যাঁ, এই যে আমার এখানে আসতে একটু লেট হচ্ছে, এবং এই তো ভিপিএনটিকে অন করে নেবেন। অন করার পরে আপনারা সবার প্রথমে খুঁজবেন যে ইউনাইটেড স্টেটস, এই লেখাটা কোথায় আছে, এবং ইউনাইটেড স্টেটসকেই কানেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখবেন, এই যে দেখেন আমার এখানে ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখেন সারা আর্জেন্টিনা আছে, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া সারা আছে। আপনারা ওগুলোকে কানেক্ট করলে হবে না, কিন্তু আপনাদের ইয়েটাকে কানেক্ট করতে হবে, ইউনাইটেড স্টেটটাকে কানেক্ট করতে হবে। হ্যাঁ, আপনারা ইউনাইটেড স্টেটটাকে কানেক্ট করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন, এরপরে দেখেন যে আমাদের এই হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পরে দেখবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশানটিকে ক্লিক করে ধরে রাখবেন, এবং অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে আপনাদের ফরেস্ট অফ আছে, এটাকে লাগবে, কিন্তু এটা পরে দেখাচ্ছি। এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে ওপেন বাই ডিফল্টে ক্লিক করবেন, তারপরে ওপেনে এখানে যা যা দেখাচ্ছি সেটা দেখেন। এরপরে আপনারা এটাকে যা আছে তাই রাখবেন। এরপরে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আপনারা এই যে এটাকে পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এই যে ফরেস্ট অফ আছে, এটাকে আপনারা, আমার হচ্ছে না, এটাকে ঠিক করে নেবেন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটা, এটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আবার আপনারা ব্যাক চলে আসবেন। দেখেন একটুখানি আমার স্লো হচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়, যেন আমাদের ভালো করে বোঝাচ্ছি। এরপরে আপনারা এই যে ফরেস্ট অফ আছে, এটাকে ভালো করে দেখবেন। এটা আমার ফোনে শো করছে না, কিন্তু আপনাদের ফোনে শো করবেন। এরপরে পারমিশন দেখতে পাচ্ছেন, স্টোরেজ, মোবাইল ডেটা, ওয়াইফাই, স্ক্রিন টাইম সব কিছুই শো করবে। হ্যাঁ, এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে আবার আপনাদেরকে ভিপিএনটি অন করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিপিএনটিকে ডিসকানেক্ট করে নিতে হবে। ডিসকানেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের আবার ওই ভিপিএনটিকে ওপেন করতে হবে। সরি, এটা ভুল করে একটা অন্য অ্যাপস ওপেন হয়ে গেছে, কিছু মনে করবেন না। এরপরে আপনারা সেই ওই ভিপিএনটিকে ওপেন করবেন, এবং ভিপিএনটি ওপেন হয়ে গেলে আবার ইউনাইটেড স্টেট বলে অপশানটা আছে, ওই অপশানটায় গিয়ে এটাকে ক্লিক করবেন, এবং দেখবেন যে সাথে সাথে আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। এই যে এরকম অপশান দেখাবে। এরপরে আপনারা এটাকে ব্যাক করবেন। ব্যাক করার পরে চলে আসবেন হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাবেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশানকে আবার একটু ক্লিক করে চেপে ধরবেন। অ্যাপ ইনফোতে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ক্লিয়ার ক্যাশ বলে যে অপশানটা আছে সেটাই ক্লিক করবেন, এবং ক্লিয়ার ক্যাশ করে দেবেন। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে এটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ বলে একটা অপশান আছে, এটাই ক্লিক করবেন, এবং এটাকে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। ক্লিয়ার স্টোরেজ করে দেওয়ার পরে আপনারা
একটুখানি ওপর নিচ করে নেবেন। ওপর নিচ করে নেওয়ার পরে দেখতে পাবেন যে শো করবে। তারপরে ফোনের হোম স্ক্রিনে চলে আসার পরে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশানটিকে আবার ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটাতেই ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইগুলোকে আপনারা যেমন আছে তেমনই থাকবেন। এরপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে ফোনের সেটিংয়ে ক্লিক করতে হবে। ফোনের সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এটা ইংলিশ আছে, ইংলিশটাকে কেটে দিয়ে আপনাকে তুর্কি বলে যে নানা রকম অপশান পাবেন, তার মধ্যে আপনাকে তুর্কি বলে যে অপশানটা আছে সেটার ওপরে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখুন একটা তুর্কি বলে অপশান আছে, এইটার ওপর ক্লিক করে রাইট দিয়ে অপশানটাকে সেভ করে দেবেন। সেভ করার পরে দেখবেন যে আপনার সামনে এরম ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ভিডিও যে অপশানটা, সেটা এই যে দেখেন আমরা ল্যাঙ্গুয়েজটাকে বারবার দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাবেন যে ভিডিওর অপশানটি চলে এসেছে। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনারা হচ্ছে এই ভিডিওয় ক্লিক করবেন এবং দেখবেন আস্তে আস্তে লোড নেবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে পরে দিন আপনার যে ভিডিওটি নেবেন সেটি সিলেক্ট করে দিন। দেখবেন আপনার সমস্ত এফেক্ট এবং নো ইন্টারনেট প্রবলেম সব সলভ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অর্কটেজ বলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।